সাব্বির রহমান শেষ কবে হাফ সেঞ্চুরি করেছিলেন সেটা হয়তো তিনি নিজেও মনে করতে কষ্ট হবে, অথবা কবে একটা ভালো ইনিংস খেলেছিলেন যেটার কারণে দর্শকদের বাহবা পেতে পারতেন এই হার্ড হিটার ব্যাটার। উত্তর খুঁজতে গেলে যে কারোরই সময় লেগে যাবে যে শেষ কবে সাব্বিরের ব্যাট হেসেছিল। একসময় মিডল অর্ডারে যার উপর ভরসা রাখত বাংলাদেশ জাতীয় দল, দীর্ঘদিন ধরে বাংলাদেশে একজন হার্ড হিটারের আক্ষেপ গোছানোর স্বপ্ন দেখছিল ক্রিকেট ভক্তরা, সেই সাব্বির রহমানই ঝরে গেলেন খুব দ্রুত। ফলে নানা বিতর্ক আর ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি। এরপর থেকে সাব্বির রহমান ক্রিকেট ভক্তদের কাছে ছিলেন কেবলই একটা আক্ষেপের নাম। গত বিপিএলে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি, ফলে পুরো টুর্নামেন্টে যখন সতীর্থরা মাঠে চষে বেরিয়েছেন তখন সাব্বিরকে সময় কাটাতে হয়েছে টিভি পর্দার সামনে। এই বছরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভেড়ালে বিপিএলে একটা নতুন ঠিকানা হয় তার। তানজিদ তামিমের ধীর গতির ব্যাটিংয়ের কারণে ঢাকার রান রেট তখন তলানিতে। সাব্বির মাত্র ক্রিজে এসেছেন। সাব্বিরের বর্তমান যে পারফরমেন্স তাতে হয়তো তিনি নিজেও তার উপর ভরসা করতে পারছিলেন না, কিন্তু এরপর যখন সাব্বির ব্যাট চালানো শুরু করলেন তখন বুঝার কোনো উপায় নেই এই সাব্বিরই কিনা দীর্ঘদিন ধরে নিজেকে হারিয়ে খুঁজছেন। সাব্বির রহমান যখন উইকেটে আসলেন তখন ঢাকার সংগ্রহ 10 ওভার 3 বল শেষে 66 রান। টি-20 ফরম্যাটে এমন রান রেট নিতান্তই কম। সাব্বির রহমানের সাথে থাকা তানজিদ তামিম তখন হাফ সেঞ্চুরির দ্বার প্রান্তে, তবে তার স্ট্রাইক রেট টি-20 ফরম্যাটের সাথে মোটেও যায় না। একটু পরই যেন মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করলো ঢাকা। সাব্বিরের ব্যাট কথা বলতে শুরু করলো সেই পুরনো রূপে। সাব্বির ব্যাট চালানো শুরু করেছিলেন শরীফুলের বলে ছক্কা দিয়ে, এরপর তাকে যেন থামানোর সব পথই ভুলে গেছে চট্টগ্রামের বোলাররা। ইনিংসের 15তম ওভারে সাব্বির হয়ে উঠলেন ভয়ঙ্কর। অভিজ্ঞ স্পিনার আরাফাত সানির ওভারে গুনে গুনে মারলেন 3টি ছক্কা এবং 1টি 4। ততক্ষণে সাব্বিরের ব্যাটিং উষ্ণতা ছড়াতে শুরু করেছে গ্যালারি জুড়ে। গ্যালারিতে থাকা বিপক্ষ দলের দর্শকরা তখন সাব্বির বন্দনায় ব্যস্ত। 16তম ওভারে এলিস ইসলাম এসে তানজিদ তামিমকে ফেরালেও সাব্বিরের ক্ষুধার্ত ব্যাটের সামনে তার অসহায় আত্মসমর্পণ করতে হলো। আগের ওভারের ধারাবাহিকতা রেখে এই ওভারে সাব্বির যেন আরো ভয়ঙ্কর। এলিস ইসলামের ওভারে মারলেন 4 ছক্কা ও 1টি 4। চট্টগ্রাম কিংসের বিপক্ষে শুরুটা করেছিলেন ধীর গতিতে। ঢাকার নড়বলে অবস্থার মতো সাব্বিরও শুরুটা করেন ধীর গতিতে। প্রথম 9 বলে নিতে পেরেছিলেন মাত্র 4 রান। এরপর পুরো ইনিংস জুড়ে শুধু সাব্বির বন্দনা, যার ব্যাটের ঝলকে এদিন আলোকিত হয়ে উঠেছিল চা বাগানের ভেতর জেগে থাকা সিলেট স্টেডিয়ামের পুরো গ্যালারি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।